নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো রেসিপি রুই পোস্ত। প্রথমে 1.5 টেবিল চামচ মতো পোস্ত আমি নিয়েছি। সেটা একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে আমি পেস্ট করে নেব। তারপর কিছুটা রুই মাছ আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে অল্প একটুখানি হলুদ দেব আর কিছুটা নুন দেব, দিয়ে ভালো করে নুন আর হলুদটা সব মাছটাতে মাখিয়ে নেব এদিক ওদিক করে। এবার গ্যাসে একটা কড়াই বসাবো, তাতে বেশ খানিকটা সর্ষের তেল দেব। তারপর মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। অল্প কিছুটা মাছ আমি দিলাম। এবারে এপিট ওপিট করে উল্টোপাল্টা করে মাছগুলো ভেজে নেব। খুব কড়া ভাজবো না, হালকা ভাজা হলে হবে। রুই পোস্ততে মাছ খুব একটা কড়া ভাজা হয় না। দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এবার অন্য যে মাছগুলো আছে সেগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে এরকম উল্টো পাল্টা করে ভেজে নেব। এই রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। যারা পোস্ত ভালোবাসেন তারা এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এভাবে মাছগুলো সবগুলোই ভেজে নিলাম। তারপর কড়াইয়ের তেলটা একটু কমিয়ে নিলাম। এবারে ওই তেলের মধ্যে প্রথমে আমি 1 চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপর আমি এখানে 2টো পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবারে পুরোটা একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। হালকা হালকা রং ধরছে, এই সময় আমি 2টো লঙ্কা ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার 2টো বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নিয়ে পুরোটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এতে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে কষাবো। লবণটা দেওয়ার জন্যে টমেটোটা একটু তাড়াতাড়ি গলতে শুরু করবে। এবার 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর পুরোটা আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই রান্নাটাতে আমি আর কোনো হলুদের ব্যবহার করব না। একবার অল্প একটুখানি মাছগুলো ভাজার সময় হলুদ দিয়েছি, বাস, আর হলুদ দেব না। এবারে যে পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পোস্তর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবার ওই মিক্সার গ্রাইন্ডারটা ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিলাম। আমার আরও একটুখানি গ্রেভি করতে জলের প্রয়োজন, আমি অল্প একটু জলও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এটা 1-2 মিনিট একটু ফুটে যাবে, তখন যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন ফুটে গেছে, এবার মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলোর মধ্যে সব দিয়ে দিলাম। এবারে একটুখানি টিপে টিপে নাড়াচাড়া করে জলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি, যাতে সব মাছগুলো একটু ভালোভাবে ডুবে যায় সেটা দেখতে হবে। এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা মিনিট 3-4 ভালোভাবে ফুটবে। 3-4 মিনিট পর দেখুন ঢাকাটা খুললাম, বেশ ভালোভাবে ফুটে গিয়ে একটুখানি ঝোলটা ঘনও হয়ে গেছে। এবার একটুখানি তলা থেকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ব্যাস, আমাদের রুই পোস্ত রেডি। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে 7-8 মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। 7-8 মিনিট পর এটা আপনারা এবারে গরম গরম পরিবেশন করুন। সাদা ভাতের সঙ্গে অপূর্ব লাগে খেতে। রুই পোস্ত আলাদা করে বলার কিছু নেই, অত্যন্ত সুস্বাদু হয়। একদম অনুষ্ঠান বাড়ির মতনই আপনার রেসিপিটা তৈরি হবে। এইভাবে করে দেখবেন, দুর্দান্ত লাগে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।